বিসমিল্লাহির রহমানির রহিম। 11,571 কিলোমিটার মিডল ইস্টের প্রথম স্থান, আর পুরো পৃথিবীতে 26তম স্থান যেই দেশটি দখল করে আছে সেই দেশের নাম হলো কাতার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালোই আছি। সো ভিউয়ার্স, কাতার খুব ছোট একটি দেশ, বাট এই দেশটা আপনার মিডল ইস্টের ধনীর মধ্যে 1 নম্বর। এখানে কাতারি যারা আছে তাদের সংখ্যা খুবই কম। আমরা যারা বাহিরের কান্ট্রি, আপনার ইন্ডিয়ান, বাঙালি, ফিলিপিনি, আরও ইত্যাদি ইত্যাদি নানান কান্ট্রির মানুষ অনেক এখানে আছে। তো এই কাতার হচ্ছে আপনার মিডল ইস্ট। আমরা জানি এই মিডল ইস্ট মানেই হচ্ছে মরুভূমির দেশ, আরব কান্ট্রি। সো আরব কান্ট্রির মধ্যে সবচাইতে বেশি হচ্ছে মরুভূমি। ঠিক তার আরেকটু অংশ ঘিরে আছে সাগর, সমুদ্র। সো কাতার মরুভূমি এবং সমুদ্রকে ঘিরে এত সুন্দর একটি দেশ, যেটা বলার বাহিরে। সো ভিউয়ার্স, আজ আমি চলে গিয়েছিলাম দোহা সিটি থেকে আপনার মরুভূমির দিকে। সেখানে শুধু চারপাশে মরুভূমি দেখা যায়, তার সাথে সাথে আছে কয়েকটা খামার কিংবা মাজরা। আজ আমি গিয়েছি দোহার আবু নাকলা একটা সিটিতে। সেখানে বেশ কিছু খামার কিংবা আরবিকে বলে থাকে মাজরা আছে। আমি আজ এখানে এসেছি কুরবানির গরু কেনার জন্য। সো দেখুন, এখানে অনেক কিছু আছে, গরু, ছাগল, আপনার হাঁস, মুরগি ইত্যাদি অনেক কিছুই। বাট দুঃখজনক হলো এখানে যেই রকম গরু আগে দেখে গিয়েছিল আমার হাজব্যান্ড, আমরা দেরি করে আসাতে সব গরুই, পছন্দমূলক গরুগুলো সব বিক্রি হয়ে গিয়েছে। বাট দেখুন কত হাঁস আর মুরগি। এখান থেকে আমরা হাঁস কিনে নিচ্ছি এবং মুরগি কিনে নিচ্ছি। তো তারা ভাইয়ারা হাঁস আমরা পছন্দ করছি, আর ভাইয়ারা সেই হাঁসগুলো ধরার জন্য খুবই কষ্ট করছে। তো একটা হাঁস এটা নেওয়া হয়েছে রাজহাঁস, আপনার 4টা হাঁস এবং 4টা মুরগি আমরা এখান থেকে কিনে নিয়েছি। তাদের এই হাঁস ধরা, আপনার মুরগি ধরা দেখে আমার মেয়ে তো ভীষণ খুশি এবং আমারও ভীষণ ভালো লাগছে। এই মাজরা কিংবা খামারগুলো আপনার একদম দোহার বাহিরে অবস্থান হয়ে থাকে। এগুলো আপনার খুবই কাতার সরকার যেগুলো পরিবেশকে একটু দূষিত করে, সেই জিনিসগুলো আপনার অনেকটা দূরে করার পারমিশন থাকে সিটিতে। তো আমাদের যেতে যেতে অনেকটা সময় লেগে গিয়েছে সেখানে। বাট সেখান থেকে আমরা আবার আরেকটা জায়গায় এসে পড়েছি, বিকজ আমাদের সেখানে গরুগুলো আমাদের পছন্দ মতো ছিল না। আমরা চলে আসছি সেখান থেকে শাহানিয়া। এখানে দেখুন প্রচুর গরু ছিল, অনেক গরু ছিল। বাট এখানেও একটা প্রবলেম হয়েছিল, আমরা তো আমাদের পছন্দ মতো গরু পাইনি। আর এগুলো ছিল একদম দেশের বাহিরের গরু, যেরকম আপনার সোমাল, আপনার আরও অনেক কয়েকটা দেশ সেইখানের ছিল। তা আমরা যেইটা চাচ্ছিলাম, কাতারের গরু, আপনার সেইটার মাংস খুবই ভালো হয়। আর এই গরুর মাংসগুলো যেরকম আমরা ফার্মের ব্রয়লার মুরগি খেয়ে থাকি, তাদের মাংসর টেস্টগুলো সেরকম হয়। বাট কাতারি গরুর সেম লাইক আপনার আমাদের দেশি গরুর মতোই টেস্টটা আসে। এখানেও এসে আমরা পেলাম না। আর এখানে আপনারা যদি সেহিলা এই মাজরায় যান, আপনার এক একটা প্রাইজের এক একটা স্পেস করে গরুগুলো রাখা হয়েছে। আপনার 6,000 থেকে কিংবা 5,000 থেকে শুরু হয়েছে 12,000 পর্যন্ত, 5,000
রিয়ালের গরু এক জায়গায়, 6,000-এর গরু এক জায়গায়, মানে প্রতিটা প্রাইজের গরু আলাদা আলাদা করে ভাগ করে রাখা হয়েছে। এখানে এসে আপনারা আপনাদের মন পছন্দ মতো দেশের কাতারের বাহিরের গরুগুলো পছন্দ করে কোরবানি দিতে পারেন। সো এখানেও আমাদের পছন্দ হলো না, এখান থেকে আমরা চলে গিয়েছি আরেকটা মাজরাতে। সেখানে আপনার কাতারি গরু পাওয়া যায়, তার সাথে সাথে এখানে অনেক কিছুই পাওয়া যায়। তো এখানে দেখুন এই গরুগুলো আপনার কাতারি গরু, মানে এখানেই তাদের জন্ম, এখানেই তাদের বেড়ে ওঠা। সো এখানে যেরকম গরু পাওয়া যায় তার সাথে দেখুন অনেক কুকুর ছিল, তার সাথে ছিল আপনার নানান রকমের ছাগল, তারপরে এই পাখিটা মুরগিটা, এই দেখুন এখানে আপনার শিয়াল মানে হাক্সি, ছোট ছোট কুকুর, পাপি, মানে অনেক কিছু পাওয়া যায়। তার সাথে এই যে এই ডগটা দেখুন, মানে এত বিশাল বড়, ভিতরে লাইট ছিল না তাই আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারিনি, বিকজ আমরা মানুষ যারা আছি তাদের ঘুমাতে দেরি হয়, বা যারা পশু পাখি তারা কিন্তু রাত হতে না হতেই তাদের ঘুমানোর সময়, তো প্রতিটা মাজরায় আমি দেখেছি রাত হলে সব আলো নিভিয়ে দেওয়া হয়, যাতে করে তারা খুব সুন্দরভাবে রাতে ঘুমটা ঘুমাতে পারে। সো এখানে হাক্সিগুলো দেখুন, চোখগুলো কি সুন্দর, কিন্তু আমি ভীষণ ভয় পাচ্ছি, বিকজ কামড় দিয়ে দিলেই তো সর্বনাশ। তারপরও লোকটা বলছে যে আপনারা আসুন, মানে এগুলো কামড় দিবে না, খুব ভালো, মানে এদের যেই মাজরার মালিক কফিল, তাদের বাসায় এগুলো ছিল, এখন এগুলো এখানে নিয়ে আসছে। তা আমার মেয়ে আবার এই ডগটাকে আদর করছে, সুন্দর কাছে আসলো। ইনি হচ্ছে মাজরা কেয়ারটেকার, আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে মানে সব দেখাচ্ছে। আর এই ডগটারও চুল ছিল, তারা কেটে দিয়েছে বলল। তা এখন আমি ভিতরে চলে আসছি, সেখানে আপনার ঘোড়া ছিল, এবং ঘোড়ার পাশেই ছিল আপনার ক্যামেল, উট, মানে এগুলো আপনারা চাইলেও কিনতে পারবেন। বাট এখানে আপনার অত বেশি উট ছিল না, উটের জন্য আলাদা আরেকটা মাজরা আছে। এখানে একটা উটের ছোট বাচ্চা ছিল, ঘোড়ারও ছোট বাচ্চা, এগুলি যারা আপনার বড় বড় শেখ তারা কিনে নিয়ে যায় তাদের শৌখিনতার জন্য। তা আমরা পছন্দ করি এই গরুটাকে, এই কোরবানির জন্য কিনা হয়েছে অনেক বেছে, এই সাদা দাম দেবে সাদা গুলোকে কিনা হয়েছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কাতারের মাজরা গরুর খামার আপনাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন। আমার প্রিয় ভিউয়ার্স যারা আজকে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।